রাজ্য সরকার এই যে গন্ডগোলে যে দুষ্কৃতীরা করছে তার জন্য অনেক স্টেপ নেওয়া হচ্ছে, অনেক ফোর্স রাখা হয়েছে, অনেক সিনিয়র অফিসার এসছে। কালকে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এটা কোন ঘটনা? আমরা কোনো আর গন্ডগোল করতে দেবো না। আজকে মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যেহেতু সাহায্য লাগবে আমরা করবো। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে তো ওকে মানে যত সখ্ত অ্যাকশন নিতে পারবো আমরা নেব। আর আমি মিডিয়া দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই বাড়িতে থাকবো। এলাকা 144 করা হয়েছে, ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। দলদাস পুলিশ রাত 3টের সময় এসে ঘর বাড়ি ভাঙচুর, অকণ্ঠ মদ খেয়ে মহিলাদের হাত ধরে টানাটানি, বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে একটা বাচ্চাকে। এরপরে আমরা চিল্লামিল্লি শুনে গ্রামের মানুষ সবাই ছুটে যাই। যাওয়ার পরে আমাদের মানে অকথ্য ভাষায় গালাগালি দেয়, যে ভাষাটা ক্রিমিনালের মুখে মানায় না সেই ভাষা ব্যবহার করে পুলিশ। হ্যাঁ, যে ভাষা মুখে আনা যায় না, মহিলাদের উপর অসভ্য ভাষায় যে ভাষাগুলো বলতেও আমার মানে খারাপ লাগে ব্যাপারটা। এই ধরনের আচরণ পুলিশ করছে। গত বুধবার থেকে সন্দেশখালী এবং তার আশপাশের দ্বীপে যে ধরনের অশান্তি চলছে তার জেরে শুক্রবার রাত্রি 9:30টার কিছু পরে প্রশাসনের তরফে 144 ধারা জারি করা হয় এবং সেই মোতাবেক দেখা যাচ্ছে শনিবার সকাল থেকে সন্দেশখালী থানার জুরিসডিকশনে পড়ে এমন উপদ্রুত এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে মাইকিং করা হচ্ছে। গাড়িতে মাইক বেঁধে মাইকিং করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 4 জনের বেশি কেউ একত্রিত হবেন না, কেউ সমবেত হবেন না, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবং গত শুক্রবার রাত পর্যন্ত কিন্তু দেখা গেছে যে এলাকার যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু একেবারে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, হাতে লাঠি নিয়ে, হাতে গাছের ডাল নিয়ে। এবং তারপরে দেখা গেছে যে জেরিয়াখালীতে শুক্রবার সারাদিন ধরে ব্যাপক অশান্তি হয় এবং তারপরে প্রশাসনের তরফে 144 ধারা জারি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার জেরে উপদ্রুত এলাকাতে এই মুহূর্তে কিন্তু এইভাবে চলছে মাইকিং। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। তো 2-3 দিন ধরে সন্দেশখালী বা সিরাট পুলিশ ডিস্ট্রিক্টে কিছু বিক্ষিপ্ত ইনসিডেন্ট ঘটেছে ভায়োলেন্সের। তো ওখানে আমাদের সাফিসিয়েন্ট অফিসার ফোর্স ডেপ্লয়েড আছে, সিনিয়র অফিসাররা ওখানে ক্যাম্প করছেন। কিছু ইনসিডেন্ট যেটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। অ্যান্ড ভায়োলেন্ট ইনসিডেন্টে স্পেসিফিক্যালি যারা ভায়োলেন্সে যারা ইন্ডালজ হচ্ছেন ওদের অ্যাগেনস্ট স্ট্রিক্ট অ্যাকশন অ্যাজ পার ল নেওয়া হবে। এখনো অবধি আজকের যে ঘটনা ঘটেছে ওটাতে যেটা আমরা জানতে পেরেছি দ্যাট 8 জনকে পুলিশ ডিটেইন করেছে। ফার্দার যাতে এসকেলেট না হয় সিচুয়েশন তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাফিসিয়েন্ট পুলিশ ওখানে আছে, আরও পুলিশ যাচ্ছে, সিনিয়র অফিসাররা ওখানে অলরেডি ক্যাম্প করছেন। এছাড়াও যদি কারো কোনো অ্যালিগেশন যদি থাকে, যেটা আমরা দেখলাম কিছু ওখানে মানে কিছু কমপ্লেন করছে, তো ওটাও আমরা অ্যাশোর করতে চাইছি দ্যাট ওটাও তদন্ত হবে। অ্যান্ড যদি কোনো কিছু ইনভেস্টিগেশনে যদি পাওয়া যায় নিশ্চয়ই অ্যাকশন হবে, এটা আমরা অ্যাসিওরেন্স সবাইকে দিতে চাইছি। কারো অ্যাগেনস্ট কোনো যদি কিছু অ্যালিগেশন থাকে সেটা মানে পুলিশকে যাতে জানানো হয়, অ্যান্ড পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যা অ্যাকশন নেওয়ার দরকার আছে অ্যাকশন নেবে।